গৌরের কাছে সে গৌরের সঙ্গ করছে আর গৌরের চরণধলি অঙ্গে মাখছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন যাদের নিচু কুলে জন্ম বাবা, চণ্ডাল ঘরে জন্ম, কিছু চণ্ডালগণ ওই একই পথ ধরে আসছে। মহাপ্রভু যেই পথ ধরে আসছে চণ্ডালগণ ওই পথ ধরে আসছে। চণ্ডালগণ মহাপ্রভুর বদন দর্শন করা মাত্রই মহাপ্রভুর পথ ছেড়ে ওরা সরে গিয়ে দাঁড়িয়েছে। মহাপ্রভু লক্ষ্য করে দেখলেন জামাই দর্শন করা মাত্রই আমার রাস্তাটা ছেড়ে ওরা সরে দাঁড়ালো। কারণটা কি? মহাপ্রভু এই কারণ জানবার জন্য চণ্ডালগণের কাছে এগিয়ে গেছে। কি রে, হ্যাঁ, আমায় দেখা মাত্রই পথ ছেড়ে সরে দাঁড়ালি, এর কারণটা কি? চণ্ডালগণ দুটো কর জোর করে বলছে, প্রভু তোমায় দেখা মাত্র পথ ছেড়ে সরে দাঁড়িয়েছে, এর কারণ কি জানতে চাও? দয়াময়, এর কারণ হচ্ছে আমাদের নিচু কুলের জন্ম। আর এই নিচু কুলে জন্ম বলে জানো প্রভু, জগতের কোনো ব্যক্তি, জগতের কোনো ভক্ত, কোনো মানুষ আমাদের সঙ্গ করতে চায় না। ওরা কি বলে জানো প্রভু? ওরা বলে আমাদের সঙ্গ করলে নাকি ওদের জাত নষ্ট হবে। ওরা বলি আমাদের গায়ের সঙ্গে ওদের গায়ে যদি ছোঁয়া লেগে যায় ওদের সুন্দর দেহ নাকি অপবিত্র হয়ে যাবে, ওদের স্নান করে নাকি ঘরে ঢুকতে হবে প্রভু। তাই ভেবেছি প্রভু, তাই ভেবেছি আমাদের দেহটা তো অপবিত্র, তাই এই অপবিত্র দেহটা তোমার গায়ের সঙ্গে যদি ছোঁয়া লেগে যায় তোমার সুন্দর দেহখানা অপবিত্র হয়ে যাবে। আমরা অপবিত্র আছি, বেশ ভালো আছি প্রভু, আমরা চাই না যে আমাদের জন্য তোমার ওই সুন্দর দেহটা অপবিত্র হয়ে যাক, তোমার জাত নষ্ট হয়ে যাক। তাই তোমায় দর্শন করে আমরা পথ ছেড়ে সরে গিয়ে দাঁড়িয়েছি। মহাপ্রভুর দিকে তাকিয়ে চণ্ডালগণ নয়নের জলটা ছেড়ে দিয়েছে। প্রভু, আজ মনে একটা বড় দুঃখ, একটা কথা বলবো 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 ভাবছি, কিন্তু বলার সাহসটা হচ্ছে না। প্রভু, যদি তুমি আমায় অভয় দাও তোমার কাছে আমি বলতে পারি সেই কথাটা। মহাপ্রভু বলছে, হ্যাঁ রে বল, কি বলতে চাস? করজোর করে চণ্ডালগণ মহাপ্রভুর চরণের পাশে বসলেন। দুটো করজোর করে মহাপ্রভুর বদনটা দর্শন করছে। বদন দর্শন করে বলছে, প্রভু জানবার বড় স্বাদ জাগে, এমন নিচু কুলে কেন জন্ম দিলে বলো প্রভু? আরো তো জন্মের অনেক কিছু পাবার অধিকার ছিল, সেই কুলে জন্ম কেন দিলেন না? দয়াময়, জন্ম দিলে দিলে এমন কুলে জন্ম দিলে তোমার ভক্তের সঙ্গ আমি করতে পারবো না। কোনোদিন তোমার ভক্তের চরণ দুটো আমি হৃদয় ধরতে পারবো না। দয়াময়, তোমার কাছে চেয়েছি জন্ম হোক যথা তথা, কর্ম যেন হয় ভালো। যে কুলে জন্ম দাও কৃষ্ণ বলার মতো ভজন যোগ্য দেহ করে পাঠিয়ে দিও, তোমার ভক্তের সঙ্গ যেন সদা সর্বদা করতে পারি। দয়াময়, মহাপ্রভু চণ্ডালগণের বদনের দিকে তাকিয়ে মহাপ্রভু চণ্ডালগণকে দুটো হাত দিয়ে ধরিয়ে বুকের ভেতর জড়িয়ে ধরেছে। মহাপ্রভু চণ্ডালগণকে জড়িয়ে ধরে বলছে, ওরে তোদের কে বলেছে এই কথা যে তোদের সঙ্গ করলে আমার জাত নষ্ট হবে, তোদের চরণ স্পর্শ করলে আমার দেহ অপবিত্র হবে? হ্যাঁ, কে বলেছে? আমি মানি না। একটা কথা মনে রাখবি, একজন মচি ও সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর একজন সূচি ও মচি হয় যদি সে কৃষ্ণ ত্যাজে। হরিবল হরিবল, এটা কখনো ভাববি না, মনে রাখবি। বৈষ্ণব কুলে জন্ম নিলেই সে বৈষ্ণব হতে পারে না, উঁচু বংশে জন্ম নিলেই সে প্রকৃত বৈষ্ণব হতে পারে না যদি তার ভিতরে কোনো দৈন্যতা না থাকে, বৈষ্ণবত্ব যদি না থাকে সে বৈষ্ণব হতে পারে না রে।
একটা কথা মনে রাখবি, এই কলিতে তোদের সঙ্গ করে যদি জাত নষ্ট হয়ে যায়, যাক কলিতে এক সময় দেখবি জাত যেতে যেতে এক পর্যায়ে জাত যাবার কোনো ভয় থাকবে না। কারণ আমি কলিতে জাত বলতে কিছু বুঝি না রে। কলিতে আমি একটা জাত বুঝি, একটা জাত চিনি, সেটা হচ্ছে একমাত্র বৈষ্ণবের জাত আর বৈষ্ণবী সমাজ, এছাড়া আর কিছু চিনি না, বুঝি না। এই যে বাস্তব প্রমাণ বাবা, আজকে যারা এখানে বসে আছে, আজকে যাদের সঙ্গ করছে, যাদের চরণধুলি আমরা অঙ্গে মাখছি, একে অপরকে জড়িয়ে ধরছি, মারে আজকে জায়গায় সবাই কি একই ব্যক্তি, একই শ্রেণীর? কেউ ব্রাহ্মণ, কেউ ক্ষত্রিয়, কেউ বৈষ্ণব, কেউ শূদ্র, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, কেউ মুসলমান, একই জায়গায় বসে আছি, পাশাপাশি বসে আছি, কীর্তন শ্রবণ করছি, ভাবের ঘরে ডুবে গিয়ে ভক্তকে জড়িয়ে ধরে প্রেম আলিঙ্গন করছি, চরণ ধুলা অঙ্গে মাখছি। মারে এর জন্য এই দেহটা কি অপবিত্র হয়ে গেল? এর জন্য কি ঘরে ফিরতে গেলে আমার স্নান করে ঘরে ঢুকতে হবে? বলছে না। কারণ শাস্ত্রে জানালেন, যদি কোনো ব্যক্তি অপবিত্র দেহ নিয়ে আজকে জায়গায় আসে, অপবিত্র দেহটা তার পবিত্র হয়ে যায়। যদি কৃষ্ণ নামে ধ্বনি করণে পরে বৈষ্ণবের চরণ ধুলা তার অঙ্গে লাগেনি, তাই গৌর হরিব হরিবল হরিবল। অপবিত্র দেহটা পবিত্র হয় যদি বৈষ্ণব চরণ ধুলা তার অঙ্গে লাগে। সুন্দর করে শাস্ত্রে জানালেন, ভাগবতে বললেন, ভক্তের চরণ ধুলি যদি উড়ে গিয়ে পড়ে গঙ্গার গায়ে, গঙ্গা পাপ মুক্ত হয়ে যেন ভাগবতে গায়। তাহলে এই চরণ ধুলি কোনো সামান্য ধুলি নয় গো, যে চরণ ধুলি পাবার জন্য প্রভু গোলক বৈকুণ্ঠ পরিত্যাগ করে নবদ্বীপের মাটিতে এসেছে। শাস্ত্রে জানালেন, জগতে ভক্তি যারে ভগবান তার সর্বশাস্ত্রে কয়, আর ভগবান ভক্তি না থাকিলে ভগবান দেখিলে কি বা হয়? যার হৃদয় ভক্তি নাই বাবা, সে যদি আজকে এই মন্দির রাধা গোবিন্দের বিগ্রহটা দর্শন করে, ওর কাছে এটা শুধুমাত্র পিকচার ফটো মনে হবে, মাটির প্রতিমা মনে হবে। আর যার হৃদয় ভক্তি আছে, এই প্রতিমা দর্শন করে ওর কাছে এটা সাক্ষাৎ ভগবান মনে হবে। কারণ জগতে সব কিছু সইতে পারে ভগবান, ভগবান দুটো জিনিস ভক্তের সইতে পারে না। দুটো কি বলেন? এক হচ্ছে ভক্তের অহংকার, আর এক হচ্ছে নয়নের জল। জগতে কোনো ভক্ত যদি ভগবানের কাছে আকুল প্রাণে ব্যাকুল হই, দুটো নয়নের জল বরিশন করে গৌরের চরণে অর্পণ করে দিয়ে বলে, প্রভু জগতে তুমি আমার হও বা না হও, কিন্তু আজ হইতে আমি শুধু তোমারও হলাম। দয়াময়, তুমি অনেকে অনেক কিছু দিয়েছ, কাকে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ দিয়েছ, কিন্তু আমি তোমার কাছে বাড়ি গাড়ি টাকা ধন সম্পদ চাই না দয়াময়। কেন জানো? যেই ধন সম্পদ পেলে আমি তোমায় ভুলে যাব, সেই ধন সম্পদে আমার প্রয়োজন নাই। তুমি আমায় এই সম্পদ দাও, যাতে কৃষ্ণ কৃষ্ণ বলে বৎসব চরণ ধুলাটা আমি স্পর্শ করে অঙ্গে মাখতে পারি। প্রভু, কোন ভক্ত যদি নয়নের জল প্রভুর চরণে অর্পণ করে দিয়ে বারবার কেঁদে বলে, প্রভু জগতে আমি তোমায় দেবার মতো আমার কাছে কিছু নাই, শুধু নয়নের জলটা আছে, আমি নয়ন জলটা তোমার চরণে অর্পণ করে দিলাম, তুমি নয়ন জলটাই গ্রহণ করে নাও। ভগবান সেটাই যে সদরে গ্রহণ করে গো। দেখুন তার প্রমাণ, ছোট্ট একটি প্রমাণ। ভগবান চলে গেলেন সে রাজা দুর্যোধনের ঘরে, যেই রাজা দুর্যোধনের লক্ষ লক্ষ লোকবল, কোটি কোটি টাকার সম্পদ, এত কিছু থাকার সত্ত্বেও যখন ভগবানকে দর্শন করলেন, রাজা দুর্যোধন ভগবানকে তার রাজ সিংহাসন দিয়েছেন বসবার জন্য, রাজভোগ ভগবানকে সেবা করতে দিলেন, কিন্তু সেখানে গ্রহণ করল না। কেন? তার কারণ
রাজা দুর্যোধনের ভিতরে ছিল রাস ঐশ্বর্যের অহংকার, আর এই অহংকার ছিল বলে ভগবান সেখানে আদিত্য গ্রহণ করল না। ভগবান গেল কোথায়? সেই দরিদ্র, সেই কাঙাল ভক্ত শ্রী বিদুরের ঘরে। বিদুরের নাম তো সবাই শুনেছেন বাবা। নগরে নগরে ভিক্ষা করে যেটুকু চাল পাই সেটা রন্ধন করে ভগবানকে সেবা দিয়ে তারপরে সেবা পেত। 2 দিন নগরে ভিক্ষা করতে গেছে, কোনো ভক্তের দ্বারে 1 মুঠো চাল পায়নি। 2 দিন থেকে অনাহারে আছে বিদুর আর বিদুরের স্ত্রী। হঠাৎ করে স্নান সেরে বিদুরের স্ত্রী ঘরে ঢুকেছে, ভিজা বসনটা ছেড়ে শুকনা বসনঙ্গি ধারণ করেছে। হঠাৎ লক্ষ্য করে দেখলেন সাক্ষাৎ ভগবান দাঁড়িয়ে আসছে গৃহে। বিদুরের স্ত্রী আচম্বিত যে, কি প্রভু, আজ সত্যি তোমায় দেখছি না, আমি কোনো স্বপ্ন দেখছি দয়াময়। ভগবান বিদুরের স্ত্রী বদনের দিকে তাকিয়ে বলছ, রে আজ আমি সত্যি এসেছি, যদি বিশ্বাস না হয় আমার অঙ্গটা একটা বার স্পর্শ করে দেয়। বিদুরের স্ত্রী ভগবানের অঙ্গ স্পর্শ করে দেখলেন সত্যি তো সাক্ষাৎ ভগবান যে দাঁড়িয়ে আছে। একই ভগবান, আজ তুমি আমার ঘরে, আমার মধ্যে একজন দরিদ্র কাঙাল ভিখারির ঘরে তুমি এসেছো দয়াময়। এ আমার পরম সৌভাগ্য দয়াময়, তুমি আমার ঘরে এসেছো, কিন্তু আমার বড় দুর্ভাগ্য, আমি তোমায় কোথায় বসতে দেব বলো দয়াময়। তোমায় বসতে দেবার মতো আমার ঘরে যে কোনো আসন নেই। তবে এসেই যখন পড়েছ একটাবার এসো প্রভু। বিদুরের স্ত্রীর পরনে যে বসনটা ছিল বাবা, ওই ছিন্ন বসন, একটাই বসন, কোনো মতো লজ্জাটাকে আবৃত করে রেখেছে। হঠাৎ ভগবানকে দেখে ওই অঞ্চলটাই ধুলার ধরণীতে পেতে দিয়েছে। প্রভু কৃপা করে আমার শাড়ির অঞ্চলের উপরে বসবে। ভগবান শাড়ির উপরে বসতে যাচ্ছে, বিদুরের স্ত্রী বলছে, প্রভু একটু দাঁড়াও দয়াময়, তুমি তো আমার শাড়ির উপরে বসবে দয়াময়, কিন্তু কৃপা করি তুমি আমার এই কোলের উপরে বসবে প্রভু। কোলের উপরে বসতে গেছে, যেই না বসতে গেছে বিদুরের স্ত্রী আঁচলখানা পেতে দিয়ে বলছে, দয়াময় গো, আমার কোলে বসবে, কিন্তু কৃপা করে তোমার চরণ দুটো আমার শাড়ির অঞ্চলের উপরে দিবে। আমার শাড়ির অঞ্চলের উপরে তুমি কেন তোমার চরণ দেবে জানো প্রভু? তোমার চরণের তল হইতে যে ধুলোগুলো পড়বে দয়াময়, পড়বে দয়াময়, আমি সেই চরণ ধুলো যত্ন করে আমার শাড়ির অঞ্চলে বেঁধে রাখবো। আমার শাড়ির অঞ্চলে কেন বেঁধে রাখবো জানো প্রভু? যেই দিন আমার দেহ খাসা থেকে প্রাণ পাখি চলে যাবে মাধব, সেই দিন যদি আমার ইহজগতের বন্ধু বান্ধব না থাকে দয়াময় গো, সেই দিনে তোমার চরণ ধুলি লই বদনে কৃষ্ণ কৃষ্ণ বলি, সেদিন আমি ওই ভব নদী পার হতে হতে পারি। ও সেদিন ভবন
যেদিন আমার প্রাণ পাখি এ প্রাণ পাখি এই পাখি উড়ে যাবে সেদিন তুমি ভব নদী পারি করে করে দিও সেদিন প্রাণ পাখি নিতাই গৌর হরিব প্রাণ পাখি উড়ে যাবে সেদিন ভবন দীপা পার হতে হতে পারে প্রভু যেদিন আমার আপন বলিতে এই জগতে আপন বলিতে বলিতে কেউ রবে না সেদিন আমি ভব নদী পার হতে হতে পারি ও যেদিন আপন বলিতে হরিব কেউ রবে না সেদিন ভবনা পার হতে হতে পারি সেদিন তুমি বিনে জগতে কেবা আছে এই জগৎ প্রভু আমাদের তুমি বিনা আমার কেবা কেবা আছে ও সেদিন
আছে এই জগতে সকলেরই ওরে সকলেই আছে জগতে তুমি বিনে আর কে বা আছে এভাবে সকলে ওরে সকলে আছে ওরে তুমি বিনে আর কে বা আছে এই জগতে সকলেরই ওরে সকলেই আছে আমার তুমি বিনে কেউ নাই ভাবে ওরে সকলি আছে বলি তুমি বিনে কেউ নাই ভাবে সকলি আছে বলি তুমি বিনে কেউ নাই ভাবে সকলেই আছে তুমি বিনে হরি বল। কেউ নাই ভাবে সকলি আছে তুমি বিনে কেউ নাই ভাবে সকলি আছে তুমি বিনে কেউ নাই ভাবে সকলি আছে তুমি বিনে রাধে রাধে সকলি আছে বলি তুমি বিনে কেউ নাই কেউ নাই ভাবে এ রে দেখো হৃদয়ে ভক্তি ছিল বলে বিদুরের স্ত্রী সাক্ষাৎ ভগবানের দর্শন পেলেন শুধু বিদুরের স্ত্রী না বিদুর স্নান করছে আগে ভক্ত ছুটে গিয়ে বলছে রে বিদুর তুই এখানে স্নান করছিস ওদিকে তোর গৃহে যে ভগবান উপস্থিত হয়েছে শোনা মাত্র বিদুর আর বিলম্ব করলেন না অঙ্গের বসনটাকে হাতে নিয়ে ছুটতে ছুটতে চললেন গিয়ে দেখছে হ্যাঁ ভগবানকে কাছে পেয়ে তার স্ত্রী ভগবানের তার নিজ কোলে বসিয়ে কিছুদিন আগে ভিক্ষা করে কিছু কলা পেয়েছিল বিদুর ওই কলাটা বিদুরের স্ত্রী হাতে নিয়ে একটা হাত দিয়ে কলার খোসাটাকে ছাড়িয়ে ভিতরে যে শ্বাস আছে বাবা কলার ভিতরে শ্বাস ওই শ্বাসটাকে মাটিতে ফেলে দিয়ে কলার খোসাটাকে ভগবানের বদনে ধরে বলছে খেয়ে নাও খেয়ে নাও প্রভু অমন করে তাকিয়ে কি দেখছো হ্যাঁ ও বুঝেছি বুঝেছি এগুলো তুমি খেতে চাইছো না তুমি রাজভোগ খেতে চাইছো প্রভু দয়াময় একটাবার তুমি ভেবে দেখো
জগতে আমি যে বড় দিনহীন কাঙাল দরিদ্র ভিখারি, ভক্তি দাবি ভিক্ষা করে যদি কিছু চাল পাই তাই দিয়ে কোনো মতো সংসারটা চলে। এখন তোমায় রাজভোগ কি করে দেব বলো প্রভু? আমার গৃহে তো রাজভোগ নাই। তুমি কাউকে 5 তলা দিয়েছো, কাউকে 10 তলা দিয়েছো, কেউ খাচ্ছে শাক ভাত, কেউ খাচ্ছে নুন ভাত। দয়াময়, তুমি আমায় যা দিয়েছ আমি তোমায় তাই দিয়েছি, খেয়ে নাও। বিদুর ছুটতে ছুটতে এসে দেখছে তার স্ত্রী ভগবানের বদনে পচা কলার খসাটা ধরে বলছে খেয়ে নাও। বিদুর স্ত্রীকে জিজ্ঞেস করছো, গো তুমি কি পাগল হয়ে গেছো? মনে হয় তুমি আজ পাগল হয়েছো। কেন কেন আমায় দেখি তোর পাগল কেন মনে হচ্ছে? তার কারণ জগতে কেউ যদি কাউকে খেতে দেয় অমন করে পচা কলার খসা কোনোদিন খেতে দেয় না। সবাই কলার ভেতরে যে শ্বাস আছে ওই শ্বাসটাকে দেয়, আর তুমি ভগবানকে ধরে তুমি পচা কলার খসাটা ভগবানের বদনে ধরে বলছো খেয়ে নাও। খাবে কি করে? তুমি সত্যি আজ পাগল হয়েছ। বিদুরের স্ত্রী লক্ষ্য করে দেখছে, তাই তো, এ তো কলা নয়, কলার খসা। মৃদু হেসে স্বামী দিকে তাকিয়ে বলছে, গো তুমি ঠিক ধরেছ, আজ তুমি ঠিক ধরেছ। আজ আমি না সত্যি পাগল হয়ে গেছি। একটা বারে ভেবে দেখো, জগতে পাগল না হয়ে কি থাকা যায়? জগতে যদি কেউ এমন করে ভগবানকে কাছে পায় তার কি জাগতিক জগতের কোনো জ্ঞান থাকে? জাগতিক জগতে যার ভিতরে জ্ঞান থাকবে গো, এই জ্ঞান থাকা অবস্থায় সে কোনোদিন আমার ভগবানকে লাভ করতে পারে না। জ্ঞান শূন্য না হলে কোনোদিন ভগবানকে পাওয়া যায় না। ও গো, আজ আমি পাগল হয়েছি, কিন্তু একটা বার তুমি নিজের দিকে তাকিয়ে দেখো, আজ আমি কতটা পাগল আমি বলতে পারবো না, কিন্তু তুমি আমার সাইতেও যে দ্বিগুণ পাগল হয়েছ। কি করে বুঝলে? বলছো তোমার নিচের অংশে তাকিয়ে দেখো, অঙ্গের বসনটুকু পরবার কথা মনে নাই, ওই বসনটা হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে আছো। বিদুর দর্শন করছে, তাই তো আমার বসন্ত পরবার কথা মনে নাই। সঙ্গে সঙ্গে অঙ্গের বসনটা পড়ি ভগবানের চরণে আছাড়কে পড়ে গেছে। বলছে, প্রভু আজ কৃপা করে তুমি দেখা দিয়েছো দয়াময়, তোমার কাছে আমি আর কিছু চাই না প্রভু। তুমি কথা দাও প্রভু, আজকে নয়, এই জন্মে নয়, এমনি করে প্রতি জন্মে জন্মে তোমার চরণ সাদা যেন আমি করো না গো। আমার চরণ ছাড়া যেন কোনদিন তুমি করো না গো। আমায় চরণ ছাড়া তুমি করো না গো। ওরে এক জন্ম নয়, প্রতি জন্মে জন্মে তোমার চরণ ছাড়া ছাড়া যেন করো না গো। এক জনা সবাই চরণ ধুলি মাখো, হরি বল হরি বল। এক জনা
আমায় চরণ ছাড়া কোনদিন করো না হে। এমনি ভাবে প্রতি জন্মে জন্মে তোমার চরণের পাশে রেখো দয়াবো, নয়নে জলে কাছে গো। দেখুন আজ হৃদয় থেকে কোনো ভক্ত যদি পবিত্র ভালোবাসার বন্ধনে ভগবানকে ডাকে, সেই ডাকে ভগবানকে সাড়া না দিয়ে থাকতে পারে? ভগবান ছুটে গিয়ে ভক্তের আজকে মনোবাঞ্ছাটা পূর্ণ করলেন। জগৎ আমরা যে যা কিছু করি না কেন গো, প্রত্যেকের ভেতরে তো ভক্তি থাকে। ভক্তির বলে যদি ভগবানকে ডাকা যায়, ভগবানকেও পাওয়া যায়। কারণ ভগবান বলেছে নিজ মুখে নারদকে, নারদ নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠ যোগিনা হৃদয় নাচ মান ভক্তা যত্র গান্তি তত্ত্ব তিষ্ঠামি হে নারদ। গোলকে বৈকুণ্ঠে কোথাও থাকি না, স্বর্গে মধ্যে কোথাও নয়, এমনকি যোগীদের এই অন্তর ধ্যানেও থাকি না। থাকো কোথায় প্রভু? বলছে থাকি ভক্তের হৃদয় কারাগারে। শুদ্ধ ভক্তের হৃদয় কারাগারের মাঝে। কোন ভক্তের, যে ভক্তের হৃদয় বাসাটা ভালো, আমি ভগবান, আমি তো একমাত্র তাকেই বাসি ভালো। হরিবল হরিবল। যার বাসাটা ভালো তাকে ভগবান বাসে ভালো। কোন বাসা? অনেক টাকা খরচ করে বালু রড সিমেন্ট কিনে মিস্ত্রি লাগিয়ে যে বাসাটা করেছে এই বাসা বলছে না, বলে রক্ত মাংসের এই দেহ বাসা। যার এই হৃদয় বাসাটা পরিষ্কার, যার হৃদয় বাসাতে নাই কোনো আত্ম অহংকার, আমার আমিত্ব, আমি তার হৃদয় বাসাতেই বাস করি, তাকেই বাসি ভালো। আজ মহাপ্রভু সমস্ত ভক্তকে নিয়ে কৃষ্ণ নাম করতে করতে চললেন। সবাই প্রভুর সঙ্গে সঙ্গী হয়ে ওরাও কৃষ্ণ নাম করলেন। নবদ্বীপের মাঠে, অর্থাৎ ওই নবদ্বীপের মাঝে এক ভক্ত আমার গৌরীর ভাবটা দর্শন করলেন। দর্শনকে প্রকাশ করে বলতে লাগলেন, দেখো কি দর্শন